আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমার লাউ প্লান্টগুলা আর লাউগুলা। অনেক অনেক লাউ ধরছে আমার লাউ প্লান্টের মাঝে, মাশাআল্লাহ অনেক লাউ ধরছে। তো কিভাবে এই লাউগুলা ধরলো বা কোন কাজগুলা করনায় আর কি হরমোনটা আমি ইউজ করছি আমার লাউ প্লান্টের মাঝে বা কোন খাবারগুলা দিছি, সব টিপসগুলো আমি আপনার লগে শেয়ার করবো আজকে। আমার সাথে থাকুক আর দেখতে থাকুক। তো এখানে যতগুলা লাউ প্লান্ট দেখতে পারা, সব লাউ প্লান্টের মাঝে আমি অর্গানিক একটা গাছের হরমোন এক্সপ্রে করিয়া দিছে, আর তার ফলে গাছের মাঝে লাউ গাছের মাঝে দ্বিগুণ লাউ আইছে আর অনেক ফুল হইয়া ধরছে মাশাআল্লাহ। তো গাছের হরমোনটা আমি কিভাবে আমার হাতে তৈরি করি তা এখন আমি আপনার লগে শেয়ার করলাম। তো এর মাঝে বড় সাইজের একটা অনিয়ন্স বা একটা পেঁয়াজ রে গ্রেট করিয়া ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো। তারপর ও পানিটারে একটা কিচেন টাওয়ালও নিয়ে শাকিয়া তারপর আমি পানিটা ইউজ করলাম 2 লিটার পানির মাঝে, কারণ আমি 2 লিটার পানি নিচে নিয়ে আমি এক্সপেটা বানাইমো, হরমোনটা বানাইমো, তখন আমার গাছের সবগুলা গাছের মাঝে ইউজ করতাম পারমো। তো এর মাঝে দেখতে পারা আমি পেঁয়াজের পানিটা নিছি। পেঁয়াজের পানি নেওয়ার পর এখন আমি নিলাম রাইস ওটার বা বাত বীজাণু পানি। তো এই বাত আমি ভিজিয়ে রাখছি 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ লাগতো না, 10 দিন বা 12 দিন ভিজাইলেও হয়। তো ইনো আমার 2 সপ্তাহ হয়ে গেছে বাত বীজাণু পানি। তো এখন ও পানিটা আমি নিছি নিয়া আর দুইটারে আমি একসাথে বালা করে মিক্স করবো। মিক্স করিয়া তারপর আমার প্লান্টর মাঝে এক্সপ্রে করিয়া দিব। তো তার ফলে দেখতে পারবা অনেক অনেক লাউ ধরবো। এটা যে কোনো প্লান্টর মাঝে যতটা ফুলকই জাতি গাছ আছে সবগুলোর মাঝে এই হরমোনটা ইউজ করতে পারবা, এক্সপ্রে করিয়া দিতে পারবা। এক্সপ্রে করিয়া দেওয়ার ফলে দেখতে পারবা অনেক অনেক ফলন আইব ইনশাল্লাহ। লাউ গাছও যদি আপনারা এক্সপ্রে করিয়া দেন, শাখা প্রশাখা লতা পাতা যতগুলা আছে সবগুলার উপর থেকে নিচ আর নিচ থেকে উপর সব খান্ডর মাঝে লতা পাতা ফুল খইর মাঝে যদি আপনারা ওরকম এক্সপ্রে করিয়া দেন, তখন দেখতে পারবা আপনার লাউ প্লান্ট থেকে দ্বিগুণ পরিমাণে লাউ আইছে। প্রত্যেকটা পাতার বগল থেকে দেখতে পারবা একটা করে লাউ ছাড়ব, অনেকটা লাউ ধরবো মাশাআল্লাহ। দেখতে পারবা আপনারা একবার হইলেও আপনারা একটা ট্রাই করিয়া দেখবা। তো একটা আমি 3বার অ্যাপ্লাই করি। একবার যখন একবারে গাছের মাঝে কোনো ফুল হয়ে আইছে না, তখন একবার আমি এটা গাছের মাঝে এক্সপ্রে করিয়া দেই। আর যখন দেখি একবার ফুল হয়ে আওয়া শুরু হয়ে গেছে, তখন আরও বেশি করিয়া আওয়ার লাগে আমি ও হরমোনটা এক্সপ্রে করিয়া দেই লাউ গাছের মাঝে। তো লাউ গাছের মাঝে মনে করই না যে খালি জ্বর থেকে খাবারটা নেয় না, জ্বরটা কিনায় প্রতিটা গাছেও উপর থেকেও খাবার নেয়। গাছের পাতা ডগা শাখা পোশাখা সব কিছু থেকেও খাবার নেয়। কারণ দেখতে পারছেন আপনারা বৃষ্টির পানি যখন গাছের মাঝে পড়ে তখন 2 দিন পরেও দেখতে পারবা গাছগুলা খুবই সবুজ সতেজ হয়। তো এর থেকে আমরা বুঝতাম পারলাম যে গাছের ডগা থেকে পাতা থেকেও খাবারটা গাছে নেয়। তো এই যে হরমোনটা আমি বানাইয়া আমার গাছের মাঝে অ্যাপ্লাই করি, এটা আমি প্রতি 3বার দেই। আর প্রতি 20 ডেজ বা 15 ডেজ পর আমি গাছের মাঝে অ্যাপ্লাই করি একটা। তো 2বার অলরেডি আমি এক্সপেক্ট করিয়া হারছি, আরও একবার এক্সপেক্ট করবো বাস, আর আমার করা লাগতো না ইনশাল্লাহ। তো এখন আমি গাছের গুঁড়ার মাঝে একটু খাবার দিমো, আর কোন খাবারগুলা দিলাম দেখতে থাকবা। এর মাঝে দেখতে পারা গাছও খাবার দেওয়ার আগে আমি গাছের গুঁড়াটারে একটু কুচাইয়া একটু লুজ করছি মাটিটারে, কারণ পানি দেওয়ার সাথে সাথে মাটিটা বই যায়, আর বই গেলে গাছের গুঁড়াটার মাঝে খানি সহজে ঢুকে না। তো এর কারণে একটু আমি কুচাইছি। কুচানির পরে দেখতে পারা মাছের নাড়ি বুড়ি দিছি, আর তার উপরে আমি দিলাম সালফার পটাশ দেওয়ার কারণ হইল গিয়া একটা অর্গানিক নাই, একটা ইউরিয়া। তো ইউরিয়া সার আমি কোনো প্লান্টের মাঝে ইউজ করি না। আর মাছের মাঝে আমি ইউজ করার কারণ হইল গিয়া মাছগুলার যে নাড়িবুড়িগুলা এগুলারে খুব দ্রুত ফসাইলায় ইউরিয়া সারে। তো আমি কিছুটা
ওরকম ইউজ করিলাই মাছর নাড়ি বুড়ির মাঝে তো গন্ধটাও ছড়ায় না আর শিয়ালেও করতো না ইনশাল্লাহ ইঁদুরেও আইতো না তো এর কারণেও আমার এই পটাশটা ইউজ করা তো মাছর নাড়িবুড়ি দেওয়ার পর আমি দেখতে পারা এর মাঝে একটা কম্পোস্ট ইউজ করলাম আর এই কম্পোস্টের মাঝে আছে পটাশিয়াম ওই লগি সাইজ একটা সাইড পটাশ তো সাইড পটাশে আর কম্পোস্টে আমি ইউজ করলাম এখন দেখরা এনপিকেই আমি ইউজ করলাম লিকুইড এনপিকে একটু আমার আথর বানাইল তো লিকুইড এনপিকে আমি ইউজ করলাম 1 লিটারের মাঝে 10 লিটার পানি এড করিয়া তারপর আমি 10 লিটার একটা গাছও দিতাম নয় 10 লিটার পানি আমি 2 গাছে ভাগ করে দিব 2টা পটর মাঝে আমি ইউজ করবো 10 লিটার পানি তো এক পটর মাঝে আমি 5 লিটার করিয়া দিব পরে আবার আর একটার মাঝে আরও 5 লিটার করিয়া দিব তো 2 ভাগে ভাগ করলে 5 লিটার করিয়া 10 লিটার পানি আমি ইউজ করি 2টা পটর মাঝে আর আপনারা গার্ডেন অনুযায়ী মতো পানি দিবা প্লান্টর মাঝে কারণ খেউরো গার্ডেনের মাঝে অনেক রই থাকে আর খেউরো গার্ডেনের মাঝে ছায়া থাকে তো আপনারা আপনার গার্ডেন অনুযায়ী মতো আপনারা পানিটা ইউজ করবা তো আজকে আরও এক সপ্তাহ পরে আমি আমার লাউ প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম দেখতে পারা লাউ প্লান্টগুলো মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে আর ডুগাগুলা গিয়াও এখন মাছার মাঝে বাইলার তো মাশাল্লাহ অনেকটা লাউও ধরছে গাছের মাঝে কারণ হরমোনটা ইউজ করায় আর খাবারগুলা দেওয়ায় গাছের মাঝে অনেক লাউ ধরছে মাশাল্লাহ আর প্রথম যে লাউগুলা দেখতে পারা এগুলা হইল গিয়া আমার প্রথম লাউ তো এগুলারে আমি বীজের লাগে রাখি দিছি কারণ প্রথম যে লাউ হোক আর সিম হোক আর যে কোনো জিনিস যে কোনো ফসল হোক যে কোনো সবজি হোক তার থেকে আমি প্রথম গুণও বীজের লাগি রাখি কারণ প্রথম যে বীজগুলা রাখবা এগুলা পরিপুক্তভাবে ফুক্ত হয় সিডগুলা আর খুবই ভালো হয় আর তার থেকে খুব সুন্দর জার্মিনেট হয় সিডগুলা যখন সারা করতে যাইবা তো এর কারণে আমি প্রথম 2টা লাউ আমি বীজের লাগি রাখি দিছি আর এগুলা হইল গিয়া বাউল লাউ এগুলা বাংলা সদু নাই বাংলা সদু যেটা বাংলা সদু নাই বা বাংলা লাউ নাই এগুলো হইল গিয়া যে খসি বাউল লাউ এগুলা আর এগুলা অনেকটা ধরে মাশাল্লাহ তো আমারও মাশাল্লাহ প্লান্টর মাঝে অনেকটা লাউ ধরছে আর আরও বেশি করে আওয়ার লাগি এখন আর একটা টিপস আমি আপনার লগে শেয়ার করবো কিভাবে লাউ গাছের মাঝে বেশি বেশি করে লাউ ধরা যায় লাউ ধরে তা আমি এখন আপনার লগে শেয়ার করবো কোন কাজটা করলে দ্বিগুণ পরিমাণে লাউ ধরবো ইনশাল্লাহ তো গাছটারে অলরেডি 1G কাটিং করে গেছিল লাউ প্লান্টগুলা যখন ছোটো আছিল তখন আমি 1G কাটিং করছি এখন আমি 2G কাটিং করবো আর 2G কাটিং কিভাবে করি তা দেখোকা ওই যে দেখতে পারা একটার লগে 1G কাটিং করার ফলে ওরকম শাখা বাড়াইছিল তো ওই শাখা থেকে অনেকটা লাউ ছাড়ছে তো একটারে এখন আমি 2G কাটিং করবো আর 2G কাটিং কিভাবে করা দেখোকা ওরকম যে শাখা বাড়াইছে ওই শাখার মাথাটা যদি লাউর মাথাটা যদি ওরকম অতটুকু কাটিয়ে আনিলাই আমি তখন দেখতে পারবা সাইডে দিয়ে অনেকটা শাখা পোশাখা ছাড়বো অনেকটা ব্রাঞ্চ ছাড়বো আর ওগুলা থেকে নতুন করে আবারও লাউ ধরা শুরু হইব তো ওরকম যদি আপনারা 2G কাটিং করেন তখন দেখবা লাউর পরিমাণটা আরও বাড়াইয়া তুলবা কারণ যে 1G কাটিং করছিলা যে 1G কাটিংর তাকে যে লাউগুলো আইছে তখন আর এই 1G কাটিং থেকে আর লাউ আইতো নাই তো ওরকম যদি আপনারা খাটিয়া দিলেন 2G কাটিং করেন তখন দেখতে পারবা শাখা পোশাখা অনেকটা বাড়াইব আর লাউ অনেকটা আইব তো এখন লাউগুলা আওয়ার সাথে সাথে আপনারা পরাগায়ন করিয়া দিতে হইবা আর যদি পরাগায়ন না করেন পরাগায়ন যদি না হয় গাছের মাঝে তখন লাউগুলা টিকে না ফসিয়া মারা যায় তো ফসিয়া যেভাবে মারা যায় না লাউগুলা টিকিয়া থাকে তার কারণে আমি হ্যান্ড পলিনেশন করলাম বা হাত পরাগায়ন করলাম তো হ্যান্ড পলিনেশন কিভাবে করা দেখতে পারছেন একটা
ফুল নিছি আমি ফ্রেশ একটা ফুল সবুজ একটা ফুল যেন তরতাজা থাকে যখন একটা ফুল ছিড়বা তখন যেন একটা ফুল তরতাজা থাকে আর সাদা খুবই সাদা সুন্দর একটা ফুল যেন হয় তারপর ওরকম একটা কচি লাউ মাঝে নিয়া ও যেনে দেখতে পাররা ভিতরে মাঝে আছে গর্ভকুণ্ডর মাঝে ওরকম একটু যদি আপনারা লাগাইয়া দিলেন পাউডারটা তখন দেখতে পারবা লাউটা ঠিকই যাব একটা হাত পড়া গায়ে হয়ে গেল তো এখন গাছের গুঁড়ার মাঝে অনেকটা পানি দেওয়া লাগে আর ময়েশ্চারাইজ থাকে না গাছের গুঁড়াটা খুব দ্রুত শুকাই যায় গাছের গুঁড়া কারণ ফটোরুয়া প্লান্টর মাঝে পানি দেওয়া লাগে অনেকটা আর না হয়তো খুব দ্রুত শুকাই যায় তো গাছের গুঁড়াটা একটু ময়েস্ট থাকার লাগে আমি গাছের গুঁড়ার মাঝে কিছু ওরকম কাঠগুঁড়া দিলাইছি যেটা কাঠরে খাটা যেটা একটা গুঁড়াটা আমি দিছি তো এখন দেখতে পারা আমার লাউ প্লান্টর মাঝে কতটা লাউ হয়েছে মাশাল্লাহ প্রত্যেকটা লাউ ডুগাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেকটা লাউ ধরছে আপনার গনিয়া শেষ করিয়া দিতাম পারতাম না দেখতে পাররা প্রত্যেকটা লাউর গোড়াত বা ফাতার বগল থেকে অনেকটা লাউ ধরছে তো দেখতে থাকুকা কতটা লাউ ধরছে আর কি পরিমাণে লাউ হয়েছে তো প্রত্যেকটাও এগুলারে পরাগায়ন হয়ে গেছে পরাগায়ন করার কারণে ওরকম নিচে দিয়ে ইয়া লকটি গেছে আর যেগুলা বাঁচবো মনে করেন জানি এগুলা নিচে দিয়ে লকটি যায় এগুলা বাঁচবো ইনশাল্লাহ আর যেগুলা মনে করেন যে মরবো এগুলা আর নিচে দিয়ে লকটে না এগুলা খাড়া তাকিয়াও এগুলা উফরে তাকিয়াও মারা যায় এগুলা আর বাঁচে না পরাগায়ন করতে হইবা অবশ্য কারণ এই দেশের মাঝে মৌমাছি থাকে না মৌমাছির খুবই অভাব আর মৌমাছি আনতে হইলে অনেকটা ফুল আপনারা গার্ডেনও লাগাইতে হইবা তখন দেখতে পারবা মৌমাছির আনাগুনাটা অনেকটা বাড়বো আর লাউও অনেকটা ধরবো ইনশাল্লাহ কারণ মৌমাছি ইয়া পরাগায়ন করবো তখন দেখতে পারবা লাউ বা অন্যান্য সবজিও অনেকটা হইব তো প্রতিবারের মতো এবারও আলহামদুলিল্লাহ আমার লাউ প্লান্টের মাঝে অনেকটা লাউ ধরছে ছোটোই বড়োয় আলহামদুলিল্লাহ অনেকটা লাউ ধরছে তো 2টা লাউ আমি হারভেস্ট করছি আর 2টা বীজর লাগি রাখি দিছি বাউল লাউ যেগুলা সাদা দেখরা এগুলারে আমি বীজর লাগি রাখি দিছি আলহামদুলিল্লাহ আর বাকিগুলা তো আলহামদুলিল্লাহ বড় তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিমু সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম